মাথার পেছনে পিস্তল ঠেকিয়ে গুলি করে ১৫ মামলার আসামি সরোয়ার বাবলাকে হত্যা করে তারই এক সময়ের সহকর্মী ছোট সাজ্জাদের অনুসারীরা। নগরীর বায়েজিদে বিএনপির গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় এই টার্গেট কিলিং মিশন। বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছিল ছোট সাজ্জাদ ও বাবলা। নগরীর বায়েজিদের পাঁচলাইশ ও চাঁদগাঁও এলাকায় আলাদা সাম্রাজ্য গড়ে তোলেন তারা। আধিপত্য বিস্তারে ২০১৫ সালে জামিনে বের হয়ে আলাদা বলয় গড়ে তোলে বাবলা। এরপর থেকে শুরু হয় দুজনের বিরোধ। স্বজনদের দাবি ছোট সাজ্জাদই তাকে হত্যা করেছে। ছোট সাজ্জাদের বিষয় হইতে পারে, প্রশাসন যারা আছে তারা এটা তদন্ত করে এটার সুস্থ বিচার যেন করে, এটা আমরা চাই। পুলিশ বলছে গত ৩০ মার্চ নগরীর এক্সেস রোডে বাবলাকে হত্যা করতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। সেদিন বাবলা বেঁচে গেলেও এবার সফল কিলিং মিশন। আর ছোট সাজ্জাদ জেলে বসে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় গত ৮ মাসে অন্তত ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুই গ্রুপ। ক্রিমিনাল রেকর্ড ছিল, তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর যারা করেছে তাদেরও এরা প্রতিপক্ষ ছিল। তো ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরালো। এদিকে বিএনপির জনসংযোগে চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। নেতারা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। দুই সন্ত্রাসী দলের মধ্যে একটা সংঘর্ষ আছে তাদের মধ্যে। তবে আমি এটা একটু খুব সহজভাবে নিচ্ছি না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে কিনা জনগণের মনে। নির্বাচনী গণসংযোগে হামলা করা এটা গুপ্ত বাহিনীর কাজ। আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, ভবিষ্যতে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ দেখা, সেই গণতন্ত্র উত্তরণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার, নির্বাচনকে এই কষ্টবিদ্ধ করার একটা ষড়যন্ত্র তো আছেই দেশে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা সেই ষড়যন্ত্রের অংশ হতে পারে। বাবলার মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা আছে। সময় সংবাদ, চট্টগ্রাম।